কাছে মনে হয় যে একবার ফাঁসি দিলেও কম হয়ে যাবে, অন্তত পক্ষে কয়েকশো আবার ফাঁসি দেওয়া উচিত। লকডাউন সফল কোনো দিক থেকেই না। দেখেন মানুষ, আপনি ক্যামেরাটা ঘুরাইলেই তো দেখবে এখানে এত মানুষ। তারা জনমনে একটা ওই যে আতঙ্ক সৃষ্টি করতে চাচ্ছে, ওই যে তাদের একটা রেগুলার কথা আছে না যে ভয়ঙ্কর রূপে ফেরত আসবে, তো এই জিনিসটা আসলে তারা একটা আতঙ্ক সৃষ্টি করতে চাচ্ছে, এটা বেশি কিছু। তাদের লাভটা কি ভাই, এটা আসলে বলতে পারতেছি না আমি, কারণ আমার মনে হয় না যে মানে কোনো সাধারণ মানুষের জানমালের ক্ষতি করে কারোর কোনো লাভ হতে পারে। তারা তো সাধারণ মানুষের ক্ষতি করছে, বাসে আগুন দিচ্ছে, ট্রাকে আগুন দিচ্ছে, এখানে ককটেল মারছে, ওখানে ককটেল মারছে, এটা তো সবাই একটা ক্ষতি করে না জেনারেল মানুষের। সাধারণ জনগণ কিন্তু সেটা চায় না। তাদের যদি অ্যাকচুয়ালি কিছু বলার থাকে তারা অ্যানাউন্স করে একটা দিনক্ষণ ঠিক করে অমুক জায়গায় আসুক, এই জায়গায় ওই জায়গায় বিচ্ছিন্ন 10 সেকেন্ড 30 সেকেন্ডের শুধুমাত্র ভিডিও করার জন্য তাদের যে মিছিলটা, ওটা তারা করবে কি মধ্যরাতে করবে, 3টার সময় হাইওয়েতে, যেখানে একটা পিঁপড়াও থাকবে না, ওটা আসলে করে তারা খিমিন করতে চায়। আমি জাস্ট একটা রাউন্ড দিচ্ছিলাম যে এখানে কি কোনো মিছিল আসে কিনা। তাদের তো তথাকথিত অনেক মিছিল তো তারা করতেছে, আনাচে কানাচে আজকে হচ্ছে ভরে গিয়েছে তাদের আন্দোলন দিয়ে, তো দেখতেছিলাম আমি জাস্ট ঘুরে যে কোথাও দেখছি কিনা কোনো মিছিল। আমি এখানে আসছি, এখানে প্রস্তুত আমার থাকার দরকার নেই। আপনি যদি আশেপাশে দেখেন সবাই প্রস্তুত, আমি একা কিছু আমি দূরে দাঁড়ায় থাকলেও দেখবেন মানুষ প্রতিহত করার জন্য। আপনি নিজেও কিন্তু প্রস্তুত, আপনারা নিজেরাও দৌড় দেবেন। অবশ্যই না। আপনি বের হয়েছেন না লকডাউন, আপনি কেন বের হয়েছেন? আমি বের হয়েছি কেন? লকডাউন সফল কোনো দিক থেকেই না। দেখেন মানুষ, আপনি ক্যামেরাটা ঘুরাইলেই তো দেখবে এখানে এত মানুষ। লকডাউন হলে কি এত মানুষ আসতো? তাহলে কোনো দিক থেকেই সফল না, এটা অ্যান্সারটা আপনি নিজেও। আপনি বের হয়েছেন না, আপনার অফিসের কাজ, আপনার অফিস তো বন্ধ না। আমার ভাইকে তারা মেরে ফেলছে, আমি অবশ্যই তো তার ফাঁসি দাবি করব, 100% আমি তার ফাঁসি চাই। কিন্তু আমি যদি রাষ্ট্রের সাধারণ কাঠামোর কথা চিন্তা করি, আমি ডিরেক্ট আমার মুখ দিয়ে ফাঁসি কথাটা বলতে পারি না। আমি বলবো আমি ন্যায় বিচার চাই। রাষ্ট্রের কাছে যদি খুন করার ন্যায় বিচার ফাঁসি হয়, তবে তাকে ফাঁসি দেওয়া হবে। যদি রাষ্ট্রের কাছে খুন করার ন্যায় বিচার যাবজ্জীবন হয়, তাহলে তাকে যাবজ্জীবন দেওয়া হবে। এটা রাষ্ট্রের উপরে আমি ছেড়ে দিয়েছি, আমি আমাদের কোর্ট আইনের উপর ছেড়ে দিয়েছি। আইন যদি মনে করে, এটা তো শুধু এমন না যে একটা খুন করা হয়েছে তার নির্দেশে, শুধু যে 24 সালের খুন তা কিন্তু না, এর আগেও নানান সময় নানানভাবে মানুষ হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। তারপরে যে 13 সালের শাপলা চত্বরের যেই ম্যাসাকারটা, এইটা, তারপর মনে করেন নানান অ্যালিগেশন তো একটা নাই, যে আমাদের বিডিআর হামলাটা, কোনো কিছুর তো অ্যালিগেশন কম না। তাহলে এই সব কিছু মিলিয়ে যদি আমাদের আইনের মনে হয় তাকে ফাঁসি দেওয়া উচিত, তবে তাকে ফাঁসি দেওয়া হবে। কিন্তু আমরা শহীদ পরিবার যারা আছি, আমরা চাই তাকে ফাঁসি দেওয়া হোক এবং তাকে জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক। আমার ভাইকে তারা মেরেছে, আরেকজনের, আমার মার ছেলেকে তারা মেরেছে, আরেকজনের সন্তানকে মেরেছে, কারো হাজবেন্ডকে মেরেছে, তাদের সংসারটা নষ্ট করেছে, তাদের ভবিষ্যৎ সব কিছু নষ্ট করেছে। তাহলে এতগুলো মানুষের জীবন যে নেওয়া হয়েছে, যার অর্ডারে নেওয়া হয়েছে, তার তো আসলে ফাঁসি ছাড়া অন্য কিছু ডিজার্ভিং না। আমার কাছে মনে হয় যে একবার ফাঁসি দিলেও কম হয়ে যাবে, অন্তত পক্ষে কয়েকশো আবার ফাঁসি দেওয়া উচিত।